হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ বাদশা চলে এসেছি নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে cPanel থেকে সাবডোমেইন তৈরি করতে হয়। তো প্রথমত চলুন জেনে নেওয়া যাক সাবডোমেইন কি। সাবডোমেইন হচ্ছে আমরা মেইন ডোমেইনের পূর্বে যে একটা নেম ইউজ করি সেটাই হচ্ছে সাবডোমেইন। যেমন ধরুন আমাদের মেইন ওয়েবসাইট হচ্ছে এখানে web71.net। তো আমাদের সাবডোমেইন আমাদের যে web71-এর যে বিলিং পোর্টালটা যেখান থেকে আমরা ডোমেইন হোস্টিং সেল করার জন্য যে কাজগুলো করা হয় আর কি, বিল আপনাদের ক্লায়েন্টরা যে পোর্টালে লগ ইন করে সেটা হচ্ছে একটা সাবডোমেইন। যেমন এখানে হেল্প থেকে আপনি যদি লগ ইনে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন যে ইউআরএলটা চেঞ্জ হয়ে মেইন ডোমেইনের আগে চলে আসছে clients.web71.net। এই ক্লায়েন্টসটাই হচ্ছে সাবডোমেইন। তো সেটা কীভাবে cPanel থেকে ক্রিয়েট করতে হয় সেটাই আমরা আপনাদেরকে এখন দেখাবো। তো সেজন্য আমরা চলে যাচ্ছি cPanel-এ আমাদের ডোমেইনের। তো দেখতে পাচ্ছেন যে আমরা cPanel-এ লগ ইন করেছি। তো cPanel লগ ইন করার পর আমরা সাবডোমেইন ক্রিয়েট করার জন্য জাস্ট এখান থেকে ডোমেইন সেকশনে যাব। ডোমেইন সেকশনে আপনি ডোমেইনের বিভিন্ন অপশনগুলো দেখতে পাবেন। তো এখানে একটি অপশন আছে সাবডোমেইন নামে, তো সেটিতে ক্লিক করুন। আপনি ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের আগে কোনো সাবডোমেইন ক্রিয়েট করা নাই। তো আমরা এখন একটি সাবডোমেইন ক্রিয়েট করব। সেটি ধরুন আমরা এখন একটি সাবডোমেইন ক্রিয়েট করতেছি ফাইলস। তো আমাদের ওয়েবসাইটটা হবে files.wb7.com, এভাবে হবে আমাদের ওয়েবসাইটটা। তো আমরা যখন এটা ফাইলস লিখলাম তারপর এখানে দেখতে পাবেন ফাইলস নামে একটি ডিরেক্টরি ফোল্ডার ক্রিয়েট হবে আর কি। তো আমরা চাইলে ডিরেক্টরি ফোল্ডারে আলাদা নামও দিতে পারি, তো আমরা সেম নামেই রাখতেছি। তো এখানে এটা ডিরেক্টরি ফোল্ডারটা পাবেন আপনি হচ্ছে পাবলিক HTML/ফাইলসে। তো যখন আপনি files.wp7 ডোমেইনে মানে সাবডোমেইনে ভিজিট করবেন তখন ওই ফাইলস ফোল্ডারে যে ফাইলগুলো আছে সেগুলোই দেখাবে, মানে যে সাইট আপনি হোস্ট করবেন ওই ফোল্ডারের ভিতরে সেই সাইটটাই আপনার সাবডোমেইনে দেখাবে। তো আমি এখন ক্রিয়েট ক্লিক করতেছি। তো আমার সাবডোমেইন তৈরি হয়ে গেছে। তো এখন আমি যদি সরাসরি আমার সাবডোমেইনে এখন যাই তাহলে দেখতে পাচ্ছেন ডিফল্ট cPanel-এর পেজ দেখাচ্ছে, যেহেতু কোনো ফাইল ওই ফোল্ডারের ভিতর নাই সেজন্য এখানে ডিফল্ট যে cPanel-এর পেজটা সেটাই দেখাচ্ছে। তো আমি ওই ফোল্ডারে একটা ফাইল রেখে টেস্ট করি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো সেজন্য আমরা ফাইল ম্যানেজার যাব। ফাইল ম্যানেজারে গিয়ে পাবলিক HTML যাব। পাবলিক HTML-এ যাওয়ার পর আমরা যে ফাইলস নামে যে ফোল্ডারটি আমরা দেখতে পাচ্ছি, তো এখানে আপাতত কোনো ফাইল নাই। তো আমরা এখানে একটা HTML ফাইল ক্রিয়েট করে রান করে দেখবো যে সব ঠিক আছে কিনা। তো এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করি। তো আমরা এটা এডিট করবো এখন। তো আমরা এখানে একটা সিম্পল HTML ফাইল তৈরি করলাম, করে সেটাতে জাস্ট একটা h1 ট্যাগে একটা টাইটেল দিয়ে সেভ করে দিলাম। এখন আমরা সাবডোমেইনটাতে যাই। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের HTML ফাইলটা থেকে কন্টেন্ট শো করতেছে সাবডোমেইনে। তো আপনি চাইলে এই সাবডোমেইনের ভিতরে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। আপনি চাইলে যে কোনো ধরনের সাইটে সাবডোমেইনে রাখতে পারবেন আর কি। তো এই ভিডিওতে ছিল এই পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।